ওয়েলকাম টু এডুকেট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম যে কীভাবে ইয়েস নো কোয়েশ্চেন্স এর প্যাসিভ ভয়েস করা যায়। আজকে আমরা শিখব যে কীভাবে WH কোয়েশ্চেন্স অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো WH ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করা যাবে। তো চলো দেখা যাক কী কী WH ওয়ার্ডস আছে। মোট 9টি WH ওয়ার্ডস আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ, এই 9টি WH ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডগুলোর দ্বারা যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন সেগুলোকে WH কোয়েশ্চেন্স বলা হয় বা WH ওয়ার্ড দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ভয়েস চেঞ্জের অন্যতম একটি কনফিউজিং পার্ট হলো WH কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ করা। আজ আমি তোমাদের সামনে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে WH কোয়েশ্চেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করতে হয়। WH ওয়ার্ডস দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের WH ওয়ার্ডস সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটা WH ওয়ার্ডসের ফর্ম এবং ফাংশন সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। যদি আমাদের এই সম্পর্কে জ্ঞান থাকে, WH ওয়ার্ডগুলোর ফর্ম এবং ফাংশন সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে আমরা খুব সহজেই WH ওয়ার্ডস দ্বারা শুরু হওয়া কোয়েশ্চেন্সগুলোর প্যাসিভ ভয়েস করতে পারবো। এই 9টি WH ওয়ার্ডসকে দুটি গ্রুপে ভাগ করা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশনস অফ WH ওয়ার্ডস অর্থাৎ WH ওয়ার্ডসের শ্রেণীবিভাগ। আমরা দুটো ক্লাসে WH ওয়ার্ডসগুলোকে ভাগ করতে পারি। ফার্স্ট, ইন্টারোগেটিভ প্রোনাউন্স। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন্সের মধ্যে কী কী আছে? হু, হুম, হুজ, হোয়াট এবং হুইচ। এবং সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস কোনগুলো? হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ। সুতরাং এই দুটি গ্রুপে আমরা WH ওয়ার্ডসগুলোকে ভাগ করতে পারি। তো আমরা প্রথমে আলোচনা করব যে ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হওয়া WH কোয়েশ্চেন্সগুলো থাকলে কীভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়। তার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রোনাউনের কাজ কী এবং কোন WH ওয়ার্ড কী হিসেবে কাজ করে। এখন তোমাদের কাছে জিজ্ঞেস করা হয় যে প্রোনাউনের কাজ কী, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন প্রশ্নটি হলো যে নাউনের কাজ কী। আমরা জানি যে নাউন বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ নাউন বাক্যের সাবজেক্ট, অবজেক্ট কিংবা কখনো কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করতে পারে। সুতরাং প্রোনাউনেরও একই কাজ, প্রোনাউনও বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন ইন্টারোগেটিভ প্রোনাউন কী হিসেবে ব্যবহৃত হয়। দেখো, হু ইউজড অ্যাজ সাবজেক্ট অর্থাৎ হু প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে কাজ করে। সেকেন্ড আছে হুম, হুম ইউজড অ্যাজ অবজেক্ট, হুম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। থার্ড আছে হোয়াট, হোয়াট ইউজড অ্যাজ সাবজেক্ট, হোয়াট সাবজেক্ট অর অবজেক্ট, সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটোই কিন্তু হতে পারে হোয়াট। এবং ফোর্থ হুইচ প্লাস নাউন, অর্থাৎ হুইচের সঙ্গে কোনো নাউন থাকবে তখন সেটি ইউজড অ্যাজ অবজেক্ট অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ হুইচ প্লাস নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনের ফাংশনগুলো দেওয়া হয়েছে যে কোন ইন্টারোগেটিভ প্রোনাউন কী হিসাবে ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কীভাবে আমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউন থাকলে তার ভয়েস চেঞ্জ করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট এক্সাম্পলটি, হোয়াট আর ইউ ডুইং। তো ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা যখন কোনো কোয়েশ্চেন থাকবে তখন আমাদের ফার্স্ট কাজ হবে বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা খুঁজে নেওয়া। আমরা জানি হোয়াট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আকারে ওয়ার্ড ব্যবহৃত হয়। তাহলে হোয়াট অবজেক্ট হলো, ইউটা হচ্ছে সাবজেক্ট এবং ডুইংটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা খুঁজে নেব। আমাদের দ্বিতীয় স্টেপটি হবে এবার এই বাক্যটিকে সাজিয়ে নেওয়া। কী আকারে সাজাবো? এই বাক্যটিকে আমরা এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আকারে সাজিয়ে নেব। এখানে দেখো অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব আছে, কিন্তু আমরা এটাকে সাজিয়ে নেব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আকারে। এটা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আকারে সাজানো হয় তাহলে কেমনটা পাওয়া যাবে? তাহলে সাবজেক্ট এখানে ইউ, আর ভার্ব ডুইং, অবজেক্ট হচ্ছে হোয়াট। তাহলে ইউ আর ডুইং
হোয়াট। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে। কীভাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের পরের স্টেপ হবে এইবার এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? হোয়াট। আমরা এটাকে সাজিয়ে নিলাম সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আকারে। ঠিক আছে, এবার আমাদের পরে কাজ হবে যেটা ভয়েস ইন দ্য জেনারেল রুলস, যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাই না? তাহলে হোয়াট সাবজেক্ট আকারে বসলো। তারপর কি হবে? দ্বিতীয় যে রুলস, যে অবজেক্টটি সাবজেক্ট আকারে বসবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে ডুইংয়ের থার্ড ফর্ম কী হবে? ডান। তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসবে, যা নির্ভর করে কার উপর? মেন ভার্বের ফর্মের উপর। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে হয় এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসে, যা নির্ভর করে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের উপর। তাহলে এখানে যেহেতু ডুইং আইএনজি ফর্ম আছে মেন ভার্ব, তাহলে বি এরও আইএনজি ফর্ম অর্থাৎ বিইং হবে, তাই না? বি এর আইএনজি ফর্ম হচ্ছে বিইং। আর যেহেতু এখানে টেন্স বহন করে অক্সিলারি আছে, তাহলে সেটা দিয়ে দিতে হবে। তাহলে ইউ এর পর আর আছে, তাহলে হোয়াটের পর কী হবে? ইজ। তাহলে হোয়াট ইজ বিং ডান। এইবার বাই সাবজেক্টে গিয়ে অবজেক্ট ইউ। তোমরা এখনও যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে ভয়েস চেঞ্জের উপরে যে ভিডিওগুলো দেওয়া আছে, কেন কি ওইগুলো না দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না। আমি এখানে বললাম যে মেন ভার্বের ফর্মের উপর সবসময় বি ভার্বের ফর্ম নির্ভর করে। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে যথেষ্ট ক্লিয়ারলি আলোচনা করে দিয়েছি যে বি ভার্বের ফর্ম কীভাবে নির্ধারিত হয়। ঠিক আছে, এবং জেনারেল রুলস যেগুলো আছে ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভে সেগুলো বলে দেওয়া আছে। সুতরাং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কেমন? তবে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল যে হোয়াট ইজ বিং ডান বাই ইউ। তাহলে যখনই কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকবে তখন তার প্যাসিভ করার জন্য আমরা কি করব? প্রথমে আমরা ওই বাক্যটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো, তারপর সেটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে সাজিয়ে নেব। ঠিক আছে, তারপরে যেটা সাজিয়ে নিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে, সেটাকে এবার প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে আসবো, তাহলে কিন্তু হয়ে গেল। কেমন? তাহলে এক্সাম হলে তো আমাদের আর এটা করার সময় থাকবে না, তাই না? আর এটা করাও যাবে না, কেন কি এটা অ্যান্সার নয়। সুতরাং আমাদের বোঝার জন্য কিন্তু এটা আমাদেরকে করে নিতে হচ্ছে। ঠিক আছে, মেন অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ বিং ডান বাই ইউ। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু এটা আমাদের খুব আয়ত্ত চলে আসবে, আর আমরা তখন এই মাঝের স্টেপটা না করেও কিন্তু আমরা দেখেই মনে মনে সাজিয়ে নিতে পারবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হচ্ছে। তাহলে প্রচুর প্র্যাকটিস করলে কিন্তু আমরা দেখে দেখে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা মনে মনে সাজিয়ে নিতে পারবো। তারপর আমরা সেটার প্যাসিভ স্ট্রাকচার করব। কেমন? বোঝা গেল? নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে আমরা জানি হুইচ প্লাস নাউন যেটা থাকে সেটা সবসময় অবজেক্ট আকারে কাজ করে, তাই না? তাহলে হুইচ প্লাস বুক নাউন আছে, তাই না? তাহলে এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট, ইউটা সাবজেক্ট, ওয়ানটা ভার্ব। তাহলে আমাদের নেক্সট স্টেপ কী হবে? যে এটাকে এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে সাজিয়ে নেওয়া। তাহলে সাবজেক্ট কোনটা? ইউ। ভার্ব কোনটা? ওয়ান্ট। অবজেক্ট কোনটা? হুইচ বুক। হলো, ইউ ওয়ান্ট হুইচ বুক। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলাম সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আকারে। ঠিক আছে, কী আকারে সাজালাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে। এবার নেক্সট যে স্টেপটা হবে যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই ডুটা কেন হলো না? কেন কি যেহেতু এটা ইনডিফিনাইট টেন্সে কোয়েশ্চেন করার জন্য সবসময় ডু অক্সিলারিটাকে ধার করা হয়। ঠিক আছে, তাহলে যখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন সাজানো হচ্ছে, তখন কিন্তু আর ডু অক্সিলারিটা থাকে না। ঠিক আছে, এটা মাথায় থাকে জানো, যে ডু অক্সিলারি থাকলে কখনোই কিন্তু আর যখন সেটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে সাজানো হবে তখন কিন্তু আর ডু অক্সিলারিটা থাকবে না। কেমন? এবার চলো, তাহলে নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে যে অবজেক্টই সাবজেক্ট হবে, তাই তো? তাহলে অবজেক্ট কি আছে এখানে? হুইচ বুক। তাহলে হুইচ বুক এখানে সাবজেক্ট হয়ে গেল, হুইচ বুক। এবার মেন ভার্ব কোনটা? ওয়ান্ট। তাহলে ওয়ান্টের থার্ড ফর্ম বসাতে হবে, মেন ভার্বের থার্ড ফর্ম, হুইচ বুক ওয়ান্টেড। হলো, মেন ওয়ান্টেড থার্ড ফর্ম ওয়ান্টেড। তার আগে কী বসবে? যে মেন ভার্বের থার্ড ফর্ম, তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ। সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে মেন ভার্বের উপর, অ্যাক্টিভ হয়েছে মেন ভার্বের উপর, তাই না?
তাহলে অ্যাক্টিভ ভয়েস মেন ভার্ব কোনটা এখানে? ওয়ান। ওয়ান কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে বি ভার্ব প্রেজেন্ট ফর্ম। তার মানে কি অ্যাম ইজ এর মধ্যে বসবে বি ভার্ব প্রেজেন্ট ফর্ম কোনগুলো? অ্যাম, ইজ অথবা আর। তাহলে হুইচ বুকের পর কি বসবে? ইজ। তাহলে হুইচ বুক ইজ ওয়ান্টেড। ওকে, এবার কি বাই সাবজেক্টে গিয়ে অবজেক্ট ইউ। তাহলে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? তাহলে সবসময় কিন্তু আমাদেরকে যে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা সাজিয়ে নেব সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে, তারপর সেটা প্যাসিভ স্ট্রাকচার করব। ঠিক আছে? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, হুম আর ইউ টিচিং। তাহলে একই রকমভাবে আমরা আবার এটার প্যাসিভ ভয়েস করার চেষ্টা করব। তাহলে আমরা জানি হুম হচ্ছে অবজেক্ট, তাই তো? হুম অবজেক্ট, ইউ সাবজেক্ট, টিচিং ভার্ব, তাই তো? তাহলে এটাকে সাজালে কী হবে? এটা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে সাজায় তাহলে কী হবে? যে ইউ আর টিচিং হুম, তাই তো? ইউ আর টিচিং হুম। মনে রাখবে যে সাবজেক্টের আগে যে অক্সিলারি থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজানোর সময় সে অক্সিলারিটা সাবজেক্টের পরে চলে যাবে। ঠিক আছে? সবসময় সাবজেক্টের পরে, এক্সেপ্ট ডু অক্সিলারি। যদি কোয়েশ্চেন করার সময় ডু অক্সিলারি থাকে তাহলে সেটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করার সময় ডু অক্সিলারিটা বসে না, সেটা উজ্জ্বল থেকে যায়। ঠিক আছে? সেটা বাদ চলে যায়, অমিট হয়ে যায়। তাহলে এবার এটা আমরা প্যাসিভে করার চেষ্টা করবো, ইউ আর টিচিং হুম। ঠিক আছে? তাহলে হুমটা সে কী হবে এবার? হুম, হুমটা জানি এটা অবজেক্ট। তাহলে হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হুমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। হুমটা অবজেক্ট আছে এখানে, এবার সাবজেক্ট আকারে বসবে, তার মানে এখানে হু হয়ে যাবে। ঠিক আছে? তার মানে হুমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। ক্লিয়ার? তাহলে হু। এবার আমরা একই নিয়মে করবো, সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট হলো। এবার এখানে যেহেতু আর অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ইউ এর পর আর ছিল, তাহলে হু এর পর কী হবে? ইজ হবে, তাই না? আর থাকলে অ্যামিজারের মধ্যে বসে, তাহলে হু এর পর ইজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, তার আগে বি ভার্ব, তাহলে বি ভার্ব কোন ফর্ম বসবে? আইএনজি ফর্ম আছে মেন ভার্বে, তার মানে বিং, দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম টট হলো, বাই সাবজেক্টটা গিয়ে অবজেক্ট জিজ্ঞাসার জন্য। ক্লিয়ার? তাহলে হু ইজ বিং টট বাই ইউ। দেখো নেক্সট এক্সাম্পল, হু হ্যাজ মেড দ্য কাইট। তাহলে এটাকে আমরা একইভাবে প্যাসিভ ভয়েসে যাওয়ার চেষ্টা করব। তাহলে হুটা জানি আমরা সাবজেক্ট, মেড দ্য ভার্ব, দ্য গাইডটা অবজেক্ট। তাহলে একই জেনারেল নিয়ম ফলো করে আমাদেরকে আবার এটা প্যাসিভ ভয়েসে যেতে হবে। তাহলে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট হবে দ্য কাইট, তারপর হ্যাভ আছে মানে হ্যাভ এর মধ্যেই বসবে মেন ভার্বের থার্ড ফর্ম, তার আগে বি ভার্ব। তাহলে মেড বি ভার্ব কোন ফর্ম বসবে? মেড যেহেতু থার্ড ফর্ম আছে তাই বিন বসবে, বিন মেড বাই হু থেকে হুম। এমনটা হওয়া উচিত কিন্তু এমনটা নয়। হু থাকলে একটু ব্যতিক্রম, হু অন্যান্য ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো চাইতে একটু ব্যতিক্রম। তাহলে হু থাকলে আমাদেরকে দুটো বিষয় ফলো করতে হবে, যে এই স্টেপটা করার পর আমাকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে। এক, যে সাবজেক্টের পর যে অক্সিলারিটা থাকবে সেটা সাবজেক্টের প্রথমে চলে আসবে। ঠিক আছে? আর বাই হুমটা একদম বাক্যের শুরুতে চলে আসবে। তো দুটো চেঞ্জ, একটা হচ্ছে বাই হুমটা সব প্রথমে, আর সাবজেক্টের পরে যে অক্সিলারিটা সেটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে হ্যাজটা আগে চলে আসলো, হ্যাজ দ্য কাইট। এবার যা আছে তাই বিন মেড। ক্লিয়ার? তাহলে হু থাকলে আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হচ্ছে, একটা হচ্ছে বাই হুমটা প্রথমে চলে আসছে, আর সেকেন্ড যে সাবজেক্টের পরে যে অক্সিলারিটা বসছিল সে অক্সিলারিটা সাবজেক্টের আগে চলে আসছে। আরও একটা এক্সাম্পল দেখো, হু রোড দ্য লেটার। ঠিক আছে? তাহলে এখানে হুটা সাবজেক্ট, রোডটা ভার্ব, দ্য লেটারটা অবজেক্ট। তাহলে এক রকমভাবে করো এটা, দ্য লেটারটা প্রথমে চলে আসলো, হলো। তারপর রোড আছে পাস্ট ফর্ম, তার মানে ওয়াজের মধ্যে বসবে, তাহলে ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম রিটেন। এবার বাই হুম, তাই না? তাহলে বাই হুমটা শেষে না, এই কোথায় চলে আসবে বাই হুমটা? বললাম যে বাই হুমটা সবসময় প্রথমে চলে আসবে হু থাকলে, বাই হুম, এবং সাবজেক্টের পরে যে অক্সিলারিটা ছিল সেটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে ওয়াজ দ্য লেটার রিটেন। ক্লিয়ার?
তাহলে দুটো জিনিস চেঞ্জ করতে হচ্ছে, হু থাকলে সেটা হচ্ছে হু থাকলে বাই হুমটা সব প্রথমে বসবে, ঠিক আছে, আর সাবজেক্টের পরে যে অক্সিলারিটা হওয়ার কথা ছিল সেটা সাবজেক্টের আগে চলে আসবে। যেমন এখানে ওয়াজটা আগে চলে আসলো, এখানে হ্যাজটা আগে চলে আসলো। এখানে টেন্স অক্সিলারি অলরেডি ছিল একটা হ্যাজ, তাই না, তাই হ্যাজটা প্রথমে চলে আসলো, কিন্তু এখানে কোনো টেন্স অক্সিলারি ছিল না, এইটা বি ভার্ব, সেটা সামনে চলে আসলো। মনে রাখবে যে সাবজেক্টের পরে যে অক্সিলারিটা হবে সেটা কিন্তু সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে হুতে করার সময় আমাদেরকে জেনারেলি মনে রাখতে হবে হু থাকলে বাই হুমটা প্রথমে, তারপর অক্সিলারিটা সাবজেক্টের আগে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এখানে আরও একটা এক্সাম্পল দেখো, হোয়াট মেড ইউ অ্যাংরি। আমি প্রথমে বলেছি যে হোয়াট সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটো হিসাবে ব্যবহৃত হতে পারে। তাহলে আগে যে উদাহরণটা করেছিলাম সেখানে হোয়াট ছিল অবজেক্ট, কিন্তু এখানে হোয়াটটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট মেড ইউ অ্যাংরি, কী তোমায় রাগিয়ে দিয়েছিল? তো রাগানোর কাজটা কে করেছিল? হোয়াট, তাই না? তাহলে বাকি যে কাজ করে সেই তো অবজেক্ট, সাবজেক্ট, তাই না? কাকে রাগিয়ে দিয়েছিল? ইউ, তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাকি কাজ হচ্ছে হোয়াট, তাহলে হোয়াটটা সাবজেক্ট। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে হোয়াটটা সাবজেক্ট না অবজেক্ট। তাহলে ওয়ার্ড যদি সাবজেক্ট আকারে থাকে তাহলে সেটা একই রকম, হু যেমনটা করলাম, হু থাকলে যেমনটা করতে হবে, ওয়ার্ড থাকলে ওয়ার্ড যদি সাবজেক্ট হয় তাহলে একই রকম নিয়মে এটাও করতে হবে। তাহলে দেখো আমরা এটা সহজ মানে মাঝের স্টেপটা স্কিপ করে এবার আমরা করার চেষ্টা করব। তাহলে ওয়ার্ড থাকলে কী হয়ে যাবে? বাই ওয়ার্ড হয়ে যাবে, যেমনটা হু থেকে বাই হুম হয়ে গেছিলো, তাই না? তাহলে বাই ওয়ার্ড, এবং এটা সেটা প্রথমেই বসবে, যেমন হু থেকে বাই হুমটা প্রথমে বসেছিল, তাহলে বাই ওয়ার্ড। এবার অবজেক্ট এসে সাবজেক্ট হবে এবং তার আগে অক্সিলারিটা বসবে, ঠিক আছে? তাহলে মেডটা পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে বসবে। তাহলে ইউ এর পর কী হয়? ওয়ার, তাই ইউ এর ওয়ার বসে হলো, তাহলে হোয়াট ওয়ার ইউ। এবার ভার্বের থার্ড ফর্ম মেড, এবার যা আছে তাই অ্যাংরি, তাহলে বাই হোয়াট ওয়ার ইউ মেড অ্যাংরি। ক্লিয়ার? তাহলে হু বা হোয়াট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন বাই হুম বা বাই হোয়াট সেটা প্রথমে থাকবে, ঠিক আছে? তারপর অবজেক্টের সাবজেক্ট এবং তার আগে অক্সিলারিটা বসাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর একই নিয়ম। সুতরাং আশা করছি বোঝা গেল যে হু কিংবা হোয়াট যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে কীভাবে আমরা তার প্যাসিভ ভয়েস করব। এবার আমরা আলোচনা করব যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস দ্বারা শুরু হওয়া ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সগুলোর কীভাবে প্যাসিভ ভয়েস করা যায়। তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডভার্বের কাজ কী। আমরা জানি যে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব কিংবা অন্য কোনো অ্যাডভার্ব বা কখনো কখনো পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই করে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যাক্টিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েস সব ক্ষেত্রে কিন্তু একই থাকে, এগুলো কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব যে কীভাবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হওয়া ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সগুলো প্যাসিভ করা যায়। ওকে, ফার্স্ট এক্সাম্পলটা দেখো। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হওয়া যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমরা সবসময় ইন্টারোগেটিভ অ্যাডভার্বটাকে প্রথমে রেখে দেবে, কেন কি আমরা জানি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কোনো পরিবর্তন হয় না। যে অ্যাডভার্ব থাকবে ইন্টারোগেটিভ সেই অ্যাডভার্বটাই কিন্তু প্যাসিভেও বসে যাবে। কেমন? তাহলে এখানে হয় আমাদেরকে হয় রেখে দিতে হবে। কি বললাম যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ওই একই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্রথমেই থেকে যাবে। এবার পরের পার্টটা, তাহলে হোয়াইয়ের কাজ হয়ে গেল। এবার পরে কি আছে? হ্যাভ ইউ ডান ইট। এবার এটাকে আমরা সিম্পলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যেভাবে করতে হয় সেভাবেই করব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে ডান, আর ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাই তো? কিন্তু আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে সবসময় অক্সিলারি বসে, তাই না? তাহলে অক্সিলারিটা কিন্তু প্রথমেই বসাতে হবে, সেটা কার উপর নির্ভর করে? সাবজেক্টের উপর। তাহলে এখানে ইউ আছে বলে হ্যাভ হয়েছে, তাহলে এখানে অবজেক্টটা কী হচ্ছে? ইট এসে সাবজেক্ট হচ্ছে, তাহলে ইট অনুযায়ী কিন্তু এবার হ্যাভ হ্যাজের মধ্যে বসবে। তাহলে ইটের পর হ্যাজ হয়, তাহলে হ্যাজটা আগে বসে গেল। যে কেন কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সবসময় সাবজেক্টের পূর্বেই কিন্তু টেন্স অক্সিলারিটা বসাতে হবে, যেমনটা এখানে ইউ এর আগে আছে, তাই না? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে ইয়েস নো কোয়েশ্চেন্সের সেন্টেন্স করার সময় ভয়েস চেঞ্জ করার সময় শিখেছিলাম যে অক্সিলারিটা সবসময় সাবজেক্টের আগে রাখতে হয়, তাই না? তাহলে এখানেও কিন্তু আমাদেরকে সাবজেক্টের আগে অক্সিলারিটা রাখতে হচ্ছে। তাহলে হ্যাজ ইট। এবার আমরা জানি যে মেন ভার্বের থার্ড ফর্ম, তার আগে বি ভার্ব। তাহলে মেন ভার্ব ডান নিচে থার্ড ফর্ম আছে এবং তার আগে বি ভার্ব হবে। তাহলে বি ভার্বের কোন ফর্ম বসবে সেটা নির্ভর করবে মেন ভার্বের উপর। তাহলে এটা থার্ড ফর্ম, তাহলে বি ভার্বের থার্ড ফর্ম, তাই না? বা বলতে পারি যে হ্যাভ থাকলে বিন বসাতে হয় সবসময়, তাহলে ইট বিন ডান। এবার
কি বাই সাবজেক্ট থেকে অবজেক্ট, ইউ থেকে ইউ, জিজ্ঞাসা না, ক্লিয়ার? তাহলে কী করলাম, যে যখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা কোনো অ্যাক্টিভ ভয়েস থাকবে তখন প্যাসিভ করার সময় যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকবে সেটাই বসিয়ে দিতে হবে। তারপর সেটাকে সিম্পল, সেটা বাদে যেগুলো থাকবে সেটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন ভয়েস চেঞ্জ করা হয় তেমনই করতে হবে। ইটটাকে মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তার আগে অক্সিলিয়ারি বসাতে হবে, যে টেন্স বহন করা অক্সিলিয়ারি থাকবে সেই একই টেন্স বহন করা অক্সিলিয়ারি, তাই না? তারপর মেন ভার্বের থার্ড ফর্ম এবং তার আগে বি ভার্বের ফর্ম, যেটা নির্ভর করবে মেন ভার্ব ফর্মের উপর, তারপর বাই সাবজেক্ট থেকে অবজেক্ট, ক্লিয়ার? ফর এক্সাম্পলটা দেখো, হাউ ডিড ইউ গেট ইট। তাহলে আমরা বললাম এর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাহলে এটা প্রথমে হাউ থেকে গেল, তাই না? তারপর অবজেক্ট কোনটা এখানে? ইট, তাহলে ইটটা সাবজেক্ট হলো। মেন ভার্ব কোনটা? গেট, গেটের থার্ড ফর্ম বসবে, তাহলে কি গটেন। এর আগে বিভাব বসবে, বিভাবের ফর্ম কার উপর নির্ভর করবে? এইখানে যেহেতু ডিড অক্সিলিয়ারিটা আছে, আমরা জানি যে ইনডিফিনাইট প্রেজেন্ট কিংবা পাস্ট ইনডিফিনাইটে ডু অক্সিলিয়ারিটা ধার করা হয়। পাস্ট ইনডিফিনাইটে ডিড আর প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু। তাহলে ডিড থাকলে আমরা কী ব্যবহার করি? ডিড যেহেতু পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে বিভাবের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যেহেতু একটু কোয়েশ্চেন আছে, তাই আমাদেরকে বিভাবের পাস্ট ফর্মটা মেন ভাবে আগে না বসিয়ে কোথায় বসাতে হবে? সাবজেক্টের আগে। তাহলে ইটের পর কী হতো? ওয়াজ, তাহলে ইটের আগে ওয়াজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে হাউ ওয়াজ ইট গটন, ক্লিয়ার? বাই সাবজেক্ট থেকে অবজেক্ট ইউ। তোমরা জেনে রাখবে যখন ইনডিফিনাইট টেন্সের ডু কিংবা ডিড অক্সিলিয়ারিটা নিয়ে আসা হয় তখন কিন্তু ডু অক্সিলিয়ারি বা ডিড অক্সিলিয়ারিটা টেন্সটা বহন করে, ঠিক আছে? সুতরাং আমাদের বিভাব বসানোর সময় ওই ডু ভার্বের উপর নির্ভর করেই কিন্তু বিভাবটা ফর্মটা বসাতে হবে। ডিড থাকলে ওয়াজার বসবে আর ডু থাকলে অ্যামিজার, ঠিক আছে? তাহলে এখানে যে ডিড আছে ফার্স্ট ফর্ম, তাহলে এখানে আমাদের কী বসাতে হবে? ওয়াজ কিংবা ওয়ার, তাই না? সেই জন্য এখানে কী বসেছে? ওয়াজ বসেছে। তাহলে হাউ ওয়াজ ইট গটেন বাই ইউ, ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে বললাম ইনডিফিনাইট টেন্স যখন ডু কিংবা ডিড অক্সিলিয়ারি থাকবে তখন বিভাবের ফর্ম নির্ভর করবে ওই ডু অক্সিলিয়ারির ওপর। ডু অক্সিলিয়ারি যে ফর্মে থাকবে সেই ফর্ম বসাতে হবে বিভার্বের, ওকে? আর যেহেতু এখানে কোনো টেন্স অক্সিলিয়ারি ছিল না, তাই কোশ্চেন করার জন্য কিন্তু আমরা জানি যে বিভাবটা মেন ভাবের আগে বসে, কিন্তু সেটাকে সাবজেক্টের আগে নিয়ে যাওয়া হলো, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ছিল না, তাই না? আমরা আগেও দেখালাম যখন ইন্টারোগেটিভ প্রোনাউন করছিলাম প্যাসিভ ভয়েস, ওখানে আমি দেখিয়েছি, আবার এখানে দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে ইনডিফিনাইট টেন্স থাকলে করা হবে। সো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেটা থাকবে সেটা সবসময় একই রকম থেকে যাবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস ইজ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্যাসিভ ভয়েস ইজ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই না? তারপর আমরা সিম্পলি যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় ঠিক সেভাবেই করব, ঠিক আছে? তাহলে আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, ঠিক আছে? আর যদি এরকম গ্রামার সম্বন্ধে আরও ভিডিও পেতে চাও তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।